12 বছর পর পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্ত শুরু করছে দুদক। যদিও দুদকের তদন্ত একসময় দোষী সাব্যস্ত করা হয়নি কাউকে। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে নব থিয়েটার নির্মাণে দুর্নীতির দায় 3 মামলারও তদন্ত শুরু করছে সংস্থাটি। শফিকুল ইসলাম সবুজ বাকিটা জানাবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশের দক্ষিণ পশ্চিমের 21টি জেলার সাথে রাজধানী সহ অন্য জেলাকে সরাসরি যুক্ত করার স্বপ্নের এক প্রকল্পের নাম পদ্মা সেতু। শুরুতে কথা ছিল বড় এই প্রকল্পে $120 কোটি অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। কানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে ঘুষের বিনিময়ে দেয়া হবে কাজ, এমন অভিযোগ তুলে সরে দাঁড়ায় বিশ্ব ব্যাংক সহ ঋণদানকারী অন্য সংস্থাগুলো। এক পর্যায়ে মন্ত্রিত্ব হারান সৈয়দ আবুল হোসেন। তবে মামলায় আসামি করা হয়নি তাকে। 2012 সালের ডিসেম্বরে তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 53 দিন তদন্তের পর কাউকে দোষী হিসেবে খুঁজে পায়নি সংস্থাটি। 12 বছর পর পুনরায় পদ্মা সেতু দুর্নীতি মামলার তদন্ত শুরু করছে দুদক। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি সংস্থাটি। সে সময় পদ্মা সেতুর ঘুষ দুর্নীতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব ছিল টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক, বর্তমান দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুস্পষ্ট প্রমাণ থাকার পরও তখন সবাইকে ছাড় দিয়েছিল দুদক। এখানে কিন্তু দুর্নীতি হয়েছে সেটা বিশ্বব্যাংক বলেনি, দুর্নীতির ষড়যন্ত্র ছিল, সেটি সপক্ষে তাদের তথ্য প্রমাণ ছিল, সেটা নিয়েই কথাবার্তা হয়েছিল, অভিযোগটা উত্থাপিত হয়েছিল। কাজেই সেই বিষয়টিকে এখন যদি দুর্নীতি দমন কমিশন শুরু করে থাকে, এটাকে আমি মনে করি যৌক্তিক একটা বিষয়। পদ্মা সেতুর বাইরে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে জালিয়াতির দায়ে শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছিল দুদক। 2015 সালে নথিভুক্ত হওয়া ওই মামলাগুলো পুনঃ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।